উলাইকা হুমুল গাফিলুন। এরাই হলো নিকৃষ্টতম জাতি, এরাই হলো গাফেল। আল্লাহর কোরআন সম্পর্কে যারা ইলম অর্জন করেন নাই, কোরআন এখনো শিখেন নাই, তেলাওয়াত করেন না, কোরআন অনুযায়ী জীবন যাপন করেন না, মনে করেন না আপনি ভালো অবস্থানে আছেন। না 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 না, আপনার শানে কুরআনুল কারীমের অনেক আয়াত নাজিল হয়েছে। ছোট্ট একটি আয়াত দিয়ে শেষ করে দিলাম। রাসূল আরবি হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। কোরআন হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। কোরআন যদি কারো বিপক্ষে দলিল দেয়, আর কি জান্নাতের আশা আছে? এজন্য কোরআন যদি পক্ষে দলিল রাখতে চান, কোরআন তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? এজন্য হাজিরের অনুরোধ থাকবে, প্রতিনিয়ত কমপক্ষে চেষ্টা করবেন এক পৃষ্ঠা হলো যেন কোরআন তেলাওয়াত হয়। আপনার ঘরটাকে আপনি শয়তানের আঁকড়া বানাবেন না। ঘরের প্রতিটি রুমে রুমে তেলাওয়াতুল কোরআন জারি করে দিবেন। নিজে তেলাওয়াত করবেন, স্ত্রীদেরকে দিয়ে তেলাওয়াত করাবেন, সন্তানদেরকে নিয়ে তেলাওয়াত করবেন। যারা তেলাওয়াত জানে সবাইকে বসে একসাথে তেলাওয়াত শুরু করে দিবেন। রহমত দিবেন কে? যেই ঘরের মধ্যে রহমত, যেই ঘরের মধ্যে তেলাওয়াত, সেই ঘরের মধ্যে রহমত। যেখানে তেলাওয়াত নাই, রহমত। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দিক বলে আমিন। হাজিরিন, আগামী বুধবার 1 জানুয়ারি মুসলমানদের জন্য বছর হবে আরবি হিজরি সন, যেটার প্রথম মাস হবে মুহররম আর যেটার শেষ মাস হবে জিলহজ। অনেক মুসলমান আরবি 12 মাসের নাম এখন পর্যন্ত বলতেই পারবে না। এজন্য ইংরেজি নববর্ষ যখন আসবে, এই ইংরেজিটা নববর্ষটা মূলত খ্রিস্টানদের ক্যালেন্ডার। যদিও অনেক মুসলিম কান্ট্রিতে ক্যালেন্ডার অনুযায়ী সব কিছু এখন পরিচালনা হয়, কিন্তু মুসলমান আমার আপনার ঈমান কি খ্রিস্টানদের হাতে? আমার আপনার ঈমান কিন্তু খ্রিস্টানদের হাতে না। রাসূল আরবি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নসর, তার সাথে তার বন্ধুত্ব হবে। 31st নাইট উদযাপন মুসলমানদের কোনো রীতি নয়, কোনো কালচার নয়। মুসলমানদের কালচার হলো শুক্রবার দিন, মুসলমানদের কালচার হলো ঈদের দিন, মুসলমানদের কালচার হলো আশুরার দিন, মুসলমানের কালচার হলো পুরা রমজান মাস, মুসলমানদের কালচার হবে 1 মুহররম, মুসলমানদের কালচার হবে এই ধর্মীয় উৎসবগুলো। 1 জানুয়ারি অথবা 31st নাইট কোনো মুসলমান উদযাপন করতে পারে? 31st নাইট উদযাপনের নামে খেয়াল রাখবেন, আপনার আমার সন্তানগুলো বেহায়াপনায় লিপ্ত হয়, বেপরদায় চলে যায়, আমাদের আউট অফ কন্ট্রোলে চলে যায়। এজন্য 31st নাইটে আপনার যুবক ছেলে, আপনার যুবতী মেয়ে যেন ঘর থেকে বের হওয়ার দুঃসাহস না। পারবেন তো? পারবেন তো? আমার থেকে আপনার থেকে শুরু করা লাগবে। এই 31st নাইট মুসলমানের জন্য নয়। ও যুবক ভাই, ও যুবতী বোন, তোমাদের 2 পায়ে হাত দিয়ে বলি, মনে রেখে দাও, 31st নাইট তুমি পালন করতেছো ভালো কথা, কিন্তু মনে রাখবা রাসূলের আরবির হাদিস কিন্তু তুমি লঙ্ঘন করতেছো। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। 31st নাইট সেই খ্রিস্টানদের কালচার, তুমি তাদের অনুসরণ করতেছো। কবরে যখন তোমাকে রাখা হবে, তখন কিন্তু অন্য কথা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাতে কবরে রাখবে। দুনিয়া মনে হয় অন্য মানুষের মিল্লাতে চললে হবে। যার মিল্লাতে রাখা হবে তার সুন্নাতে দুনিয়াতে চলতে হবে। তার সুন্নাত অনুযায়ী না চলে যতই আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মনে রাখবা আমাদের কথায় কিছু আসে যায় না। কবরে লাশটা রেখে আসার দেরি, তোমার কবরে জাহান্নামের আযাব শুরু হইতে দেরি নাই। 31st নাইট উদযাপন করা যাবে? আমরা তো বুঝে না বুঝে অনেকে মেসেজ করি না, হ্যাপি নিউ ইয়ার করি কিনা? এটাও মুসলমানের জন্য জায়েজ নেই। এই হ্যাপি নিউ ইয়ার এটাও মুসলমান উদযাপন করবে না।
মুসলমান পাঠাবে পয়লা মুহররমের দিন। আর ওই পয়লা মুহররম যখন আসবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন যে যখন নতুন কোনো মাস আসবে বা নতুন কোনো কিছু তোমরা পাবা, যখন ইসলামিক কোনো কালচার তোমাদের সামনে আসবে, তখন তোমরা একে অন্যের জন্য দোয়া করবে। কেন দোয়া করবে? মনে রাখবেন, পয়লা মুহররম যখন আসবে, এর মানে বিগত একটি বছর আমার আপনার জীবন থেকে চলে গেছে না? এটার জন্য তো আফসোস হওয়া দরকার। হ্যাপি নিউ ইয়ার লেখে আমি কি জানাইতে চাই? মানে এক বছর আমার জীবন থেকে চলে গেছে, আমার কোনো আফসোস নাই, আমি এখন খুশি। না 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 না, রাসূল আরবির শিক্ষা হলো যখন নতুন বৎসর আসবে, মুসলমান বরং অন্য মুসলমানের জন্য দোয়া করবে এবং রবের দরবারে ফরিয়াদ করবে। কি ফরিয়াদ? আল্লাহর হাবিব শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি, ওগো রব্বুল আলামিন, আপনি আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন, ওয়াল ঈমানি, ঈমানের সাথে, ওয়াস সালামাতু, শান্তির সাথে, ওয়াল ইসলাম, এবং ইসলাম, ওয়ার রিদওয়ানি মিনার রহমান, এবং দয়াময় রবের উপর আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। শুধু তাই নয়, সর্বশেষ অংশটুকু হলো ওয়াজাওয়াজি মিনাশ শাইতান, আপনি আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। নতুন বৎসর যখন আসবে, মুসলমান তখন বেশ কয়েকটি বিষয় নিয়ে আফসোস করা প্রয়োজন। যে বিষয়গুলো নিয়ে মুসলমান আফসোস করবে, এক নম্বর হলো বিগত এক বৎসরে আমার দ্বারা ধর্মীয় অনুসরণ কতটুকু যথাযথভাবে হয়েছে, আমি কি পেরেছি ধর্মীয় অনুশাসন হুবাহুব অনুসরণ করার জন্য? এটাকে নিয়ে আমার চিন্তা করা প্রয়োজন। 2 নম্বর, আমার ইবাদতে কি কি কমতি আছে, আমি কি কি ইবাদত করতে পেরেছি? একটি বৎসর আমার জীবন থেকে চলে গেছে, ইবাদতে কোথায় কোথায় ঘাটতি আছে, এগুলোর জন্য আফসোস করা লাগবে। পরবর্তী বৎসর আল্লাহ যদি হায়াত দান করে যেন করতে পারি, নিয়ত করতে হবে। 3 নম্বর, আমার নৈতিকতা ও আচরণে কোনো ঘাটতি গত বৎসর ছিল কিনা, যদি থেকে থাকে ইনশাআল্লাহ সামনে যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, এই নৈতিকতার নিকট আমার আখলাকে যেন কোনো ত্রুটি না থাকে। এরপরে যে বিষয়টা খেয়াল করা লাগবে সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলো করতে গিয়ে আমি কোনো অবহেলা করেছি কিনা, নাকি যথাযথভাবে আল্লাহ তার রাসূলের বিধানগুলো মানতে পেরেছি। এরপরে যেটা করা লাগবে, আমি আমার জীবন পরিচালনা করতে গিয়ে হালাল হারামের তমিজ করেছি কিনা, আমি হালাল হারামের পার্থক্য করেছি কিনা। এরপরে মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশীর হক আমি আদায় করেছি কিনা। এরপরে হলো সন্তান ও স্ত্রীর ব্যাপারে গত এক বছর আমি কি কি কর্তব্য পালন করেছি। যদি এগুলো কমতি থাকে, আল্লাহ যদি আগামী এক বছর হায়াত দেয়, আমি এগুলো বাড়িয়ে করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো এভাবে দোয়া করতে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।